আমাদের সকলের ব্যস্ত শহর ঢাকা। আর এই ঢাকা শহরে নাকি টাকা ওড়ে। আসলে কি তা? হয়তোবা। আর এই টাকা ধরার জন্য কেউ বেছে নিচ্ছে সৎ পথ, আর কেউ বেছে নিচ্ছে অসৎ পথ। আজ আপনাদেরকে দেখাতে চলেছি এমন একজনকে, যে কিনা অসৎ পথে খুব সহজেই কোটিপতি হতে চায়। সে এক সময় ফকির, কোন সময় চাওয়ালা, এক সময় হিরো, কোন সময় পুলিশ, অফিসের বস, সিনেমার ডিরেক্টর। তাহলে চলেন এই বাটপাড়ি দেখি। আচ্ছা, তুমি এত প্যারা দেওয়া শুরু করছো কেন? না, আমি বুঝতেছি না তো। ভাই, একটু এদিকে আসেন। আচ্ছা রাখো, আমি পরে কথা বলতেছি। ভাইয়ের নাম তো মফিজ, তাই না? ধর্মী, আমার নাম কি এর মফিজ? আমার নাম প্রিন্স খান। ও, প্রিন্স খান। খান ভাই, এখন কথাটা হইতেছে কি, লাগে যা আছে সেখানে আমাকে দিয়ে দেন। ওই মিয়া, দিনের পরে গাঁজা খাইছেন নাকি? সব কেমন বাপের চাইলে দেওয়া লাগবো। ভাইয়া মনে আমাকে চলতে পারেন নাই, তাই না? কি এমনি? আমি কেডা, আমি জিনিসটা দেখেন কি একটু অনুভব করেন। এদিক পিস্তল হয়। চোপ চোপ, একটু শব্দ করবেন না। টু শব্দ করলে একবার ভিন্দাই দিন, বুঝছেন? এই মালটার দিকে একটু তাকান। শুধু একটু টু শব্দ করছিল, একবার ভিন্দাইয়া কোথায় রাখছি। ভাই, ফোনটা সিমটা দিয়ে দেন। সিম তো দেওয়াই লাগে না, তোকে ভিন্দাই দিই। মামা গো ভাই, তুমি আল্লাহ খাইতেছো? দেশি বটপারের বটপারি দেখো তোমরা চাহিয়া, উল্টা পাল্টা বুঝ দিয়া যাইব সে পালাইয়া। বটপারের বটপারি দেখো তোমরা চাহিয়া, উল্টা পাল্টা বুঝ দিয়া যাইব সে পালাইয়া। বটপার 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 রে, বটপার 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 রে, বটপার 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 রে, দেশি বটপার। কারো আমরা সারা যাইব। তোমার তো সবসময় সমস্যা। 50 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি, তোমার প্রতিদিন এটা সমস্যা সেটা সমস্যা। অফিস থেকে বাসায় যাব, এখন বলছে গাড়ি নষ্ট। সরি, ভুল হয়ে গেছে, হঠাৎ করে নষ্ট হয়েছে। ওই স্যার, একটা কথা বলবো না। এই রিক্সা যাবো? জি স্যার, এই রিক্সা চলে যান। ওর নাম শামসু। হ্যাঁ শামসু, হ্যাঁ শামসু, হ্যাঁ। শামসু, রিক্সা কি নিজে না ভাড়া চালান? না স্যার, ভাড়ায় চালাই। আচ্ছা আচ্ছা, জমা কত? স্যার 200 টাকা। এ কি বলছো? 200 টাকা জমা দিলে তোমার কি থাকে? স্যার গরিব মানুষ, চলে কোন রকম। না না, এটা তো ভীষণ খারাপ। আমি অনেকদিন ধরে একটা কথা ভাবছি, আমি রিক্সার বিজনেসে ইনভেস্ট করবো। আচ্ছা, আমি যদি তোমাকে 25টা 30টা রিক্সা কিনে দিই, তুমি এটা পরিচালনা করতে পারবে? তারপর যা লাভ হয় তুমি রেখে আমাকে দিও। ও স্যার, ভালো করে ব্যবসাটা করবো স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আমার নাম্বারটা রেখো, আমি খুব তাড়াতাড়ি তোমাকে রিক্সা কিনে দিই। আচ্ছা স্যার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, আমি অফিস থেকে বের হয়ে গেছি। কি বিরিয়ানি খাবা? আচ্ছা 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 আচ্ছা, আমি বিরিয়ানি আসবো। শামসু। জি স্যার। এই তোমার ম্যাডাম নাকি বিরিয়ানি খাবে, একটা বিরিয়ানির দোকানের সামনে দাঁড়িয়ে। আচ্ছা স্যার। স্যার, ওই যে বিরিয়ানির দোকান। ও আচ্ছা আচ্ছা, আমি বিরিয়ানি নিয়ে আসছি। স্যার আপনি দেবেন কে? আমার দেন, আমি এনে দিই। আরে না, এ কি বলছো? না স্যার, আজকে থেকে আপনি আমার বস স্যার। ও আচ্ছা, এই যে 500 টাকা রাখুন। দুটা বিরিয়ানি আমার জন্য নিয়ে আসবে, আর দুটা তোমার জন্য। না স্যার, আমার লাগবে না স্যার। এই, আমি বলেছি না, যাও।
বিরিয়ানি। এই আমার রিক্সা, আমার রিক্সা, আমার রিক্সা। তোমরা চাহিয়া ভাই নো আপনার 60,000 কেন? বেড়া কই সেইটি আনিলেন নেই না নিজের রিক্সা নিজের চালাই। আও আয় তোমার ভাড়াটার কথা অসুস্থ হচ্ছে তাদের গুরু বেরো রুনে যাও আসলে দেখা দিচ্ছেন বাড়ির সাথে দেওয়ার মানে ওষুধ কিনা দুই মাসের ভাড়া পাই ভাড়া দিল না আর ওটা 500 টাকা দিল ওরা কি আর ভাড়া দিব মুই ঢাকা শহরে আসছি টাকা নিতে দিতে না ওই নিচে আমাকে গেল না কি বললি ফোন কইছি হ্যাঁ বাবা বাবা না 20 টাকা 10 টাকা দাও এরা তো সিরা পাল্টা দাও কাল নয় নিতে আর আগে নিতে চাই না হয় না কেউ নেয় না আমি নিবো গেল লিগা পাল্টা দাও তোমার কাছে কই দেখি দেখছি মনে হয় আমার গীতা কই আমরা এই রাস্তায় ভিক্ষা করি হয়তো দেখছুন কোন গীতিটা ভিক্ষা দিবেন 50 টাকা ভিক্ষা দিছে দাদাটা ভালো আছে লইন মনে হয় বুঝলি দেখছি আমার ঠ্যাংটা লুলা রাতটা পঙ্গু আর এই যে বেটাটা দেখতেছেন একটা কানা গুপা 900 টাকা ভাঙছি দাও ও মায়া মায়া গো অত টাকা তো ভাঙছি নাই কে তাহলে টাকাটা দিয়া দাও স্যার পুরাটাই দিলাই এই তোমার কি মাথা ঠিক আছে 1000 টাকা পুরাটা ভিক্ষা দিয়ে দিমু স্যার ভাঙছি না কি করবো 1000 টাকা ভিক্ষা দেন আচ্ছা ঠিক আছে রাখো এই তুই না বোবা ঘুরা ঘুরা দো 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 মারে বাপ্পার 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 রে বাপ্পার 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 রে বেশি বাপ্পার মায়া মায়া গো আজ বাচ্চা গেছি গা ভাই তুমি কে রে তোমার কথা বলতে গেলা ওগুলো বাদ দে তো এই ফকির টকি সাইজা কোনো লাভ নাই যে খরচটা পয়সা দেয় এগুলা দিয়ে কি মোদের চলবে বল কেমন কিতা করবা এখন ঘুমা সকালে ভাববো আমি ঠিক আছে কিট্টু মারা মা চশমা পড়ছো হাতে ব্যাগ লাই নায়ক সেটা কোনো যাইতাছো এটা আমার যে কত জায়গায় যাওয়া লাগে কারো যাইতেছি তুই একটা কাজ কর তুই দিছই যে হোটেলে যাইয়া নাস্তা করে নিস হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে সব থ্যাংক ইউ মা গোড়ালি সাজিছে ফেসবুকে পরিচয় হয়েছে সিনেমা টিনেমা করে হ্যাঁ তাকে তো আসতে বলছি আজকে দেখি সামনে কেমন ছেলেটা আর চলে আসছে তোকে আমি পরে কল দিচ্ছি হ্যাঁ ছেলেটা কিন্তু অনেক
সুন্দর বাস্তবে। আচ্ছা ঠিক আছে, তোকে পরে কল করছি। এই ভাইয়া, সরি। থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। তুমি কি শুটিং শেষ করে আসলাম? হ্যাঁ, আসলে সাকিব খানের সাথে শুটিং ছিল, পেক আপ করে চলে আসছি, কারণ তোমার সাথে দেখা করা লাগবে। ও আচ্ছা। আচ্ছা, তুমি এখানে বসলে কেন? কেন, জায়গাটা তো অনেক সুন্দর। না, অ্যাকচুয়ালি আমি তো রেডিসন, কমেডিয়ান, রূপসী বাংলা, রেজেন্সি এগুলোতে বসি। আচ্ছা, যাই হোক, চলবে। তুমি কিন্তু ছবিটিতে বাস্তব অনেক সুন্দর। ও রিয়েলি? এই কথাটা অ্যাকচুয়ালি তুমি ফার্স্ট না, আরো অনেকে বলেছে। আমার ফ্রেন্ড সার্কেল, তারপর সিনেমার ডিরেক্টর, নায়ক নায়িকা যারা আছে সবাই বলছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কিছু অর্ডার করি নাকি? হ্যাঁ শিওর। আমি কিন্তু কিছু অর্ডার করছি না, তুমি অর্ডার করো। ওয়েটার, জি স্যার, আপনারা কি কি খাবেন? আমি যেগুলো চাই আপনাদের রেস্টুরেন্টে এগুলো পাওয়া যাবে না, সে অর্ডার করো। তুমি অর্ডার করো। একটা ফ্রেঞ্চ ফ্রাই, একটা হচ্ছে পিৎজা, একটা স্যান্ডউইচ, একটা কোক। স্যার, আপনি স্পেশাল কোনটা খাইবেন? আমি স্পেশাল কিছু বললে সেটা আপনি এনে দিতে পারবেন না, তার থেকে ভালো যে যেটা বলছে সেভাবে নিন, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। খাওয়াটা কিন্তু ভালো ছিল, তাই না? এই তো মোটামুটি। স্যার, আপনাদের বিল হয়েছে 2,500 টাকা। ও আচ্ছা, আপনি কাউন্টারে যান, আমি বিল জমা করে দিচ্ছি। আমি নেই বিলটা। আর তুমি দিবা মানে? আমি এখানে আছি, আমি বিল দেব। ও শিট, কি হলো? শুটিং স্পটে মানি ব্যাগটা ফেলে এসেছি। আচ্ছা সমস্যা নেই, আমি টাকা দিই। আরে না, তুমি দিবা মানে? যেখানে আমি, তুমি কেন দিবে? দাঁড়াও, নিজের ড্রাইভার আছে, ড্রাইভারকে কল দিচ্ছি। মোবাইলে ব্যালেন্স শেষ। আচ্ছা সমস্যা নেই, আমার টাকা দেবো। হ্যালো, হ্যাঁ ড্রাইভার সাহেব, হ্যালো হ্যালো, নেট পাচ্ছে না। হ্যালো বাইরে গিয়ে কথা বলো। হ্যালো 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 হ্যালো, শোন, আমার তো কয়দিন আগে ফেসবুক আইডি খুলে দিছিস না, সেটা ডিজিবল করে ফেলা। হ্যাঁ, কয়দিন পর আরেকটা নতুন খুলবো আনে। ওকে। বেশি বাট পা এই অবস্থা কেন? দেখে তো না নাকি খাইছি তো। কিভাবে? তুমি না বলছিলাম সবাই নিচে যা রাস্তা খাইছ, তাদের কাছে রাস্তা খাইছ, তারপর তাদের বলবো। কিতা যা দুটা সিগারেট লয়। কোন তো কোন গোলামের মতো এসে আমার কাছে দুটা সিগারেট লয়। কে রে ভাই? আমি কি আপনার কাছে সাহস? ওই তুই কি করলি? তুই বাইরে চিনস? হ্যাঁ চিন, আমার কি তৈব? ওই তোর মার মঙ্গি তো দেখিস, শরীরে হাত দেখ মারে ফুড়ে আলবাম। ও এই ব্যাপার। জাস্ট ওয়েট। কিরে আবার স্কুল লিখা মার খাইতে? না, তোর বাজারে রইছি, এই দেখ। কি ব্যাপার? স্যালুট। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, ওদিকে মারামারি হচ্ছে। জি স্যার, এখনই যাচ্ছি। দাঁড়ান, 1,000 টাকা দেন। কিসের টাকা স্যার? আরে দেন, আমি থানায় দিয়ে দিচ্ছি। যান। ওই এটা আবার কোন স্যার? হ্যাঁ তো আগে থানায় দেখিনি। আসলেই তো। এই কই গেল? আয় তো। বেশি বাট পা
আচ্ছা দাঁড়া দেখতেছি। এদিকে আও। মা কি দেবো? সিগারেট, চা নাকি বিস্কুট? চা ভালো হইব? ভালোই মানে একবার খালে সারা জীবন মনে রাখবেন। তাহলে একটা রং চা দাও। বিস্কুট দেই? না বিস্কুট খাবো না। আবার একটা চা দিন সেন। তাহলে একটা ক্রিম বিস্কুট দিন। ও মায়া মায়া গো, ক্রিম বিস্কুট কত মজা! বিশ্বাস করুন ভাই, জানি এর আগে এত মজার বিস্কুট খাইনি কি। কয়টি হইছে ভাই? একটা বিস্কুট খাইছে আর একটা চা 10 টাকা দিলে চলবে। 20 টাকা এরকম। মামা বিস্কুট কি আসলে মজা নাকি? হয় মামা, একটা খাইলে সারা জীবন মনে রাখবেন। তাহলে আমার একটা দাও তো। এলেন খাওয়া দেখেন কি মজা। কি মামা মজা লাগতেছে? মামা অনেক দেখো তোমরা চাহিয়া উল্টা পাল্টা পোজ দিয়া যাইবো পালাইয়া। বাটপারি দেখো তোমরা চাহিয়া উল্টা পাল্টা ভালো করে কাজ করবে না। ওস্তাদ হয়ে গেছে আর একটু। ওরা প্রতি মাসে ম্যাডামে কমপ্লেন দেয় যে ইন্টারনেট নাকি ঠিক মতো চলে না। কাজটা শেষ কর, ঠিক করে ম্যাডামেতে যাবো বিল আনতে। জি জি আসেন, বসেন, বলেন কি ব্যাপারে আসছেন? আপনাদের ইন্টারনেট ঠিক হয়েছে? হ্যাঁ এখন তো সব ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে অনেক প্রবলেম দেয়, মাসে 3 থেকে 4 বার ফোন দেওয়া লাগে। সেই জন্য সরি আপু। আসলে এখনই আমি নতুন ম্যানেজার হিসেবে নিয়োজিত হয়েছি। ইন্টারনেট একদম বিদ্যুৎ গতিতে চলবে না, সেই নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। ও আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ আপু, এখন কি আপনি বিক্রিয়া দেবেন? আসছেন যেটা তো টাকাটা নিয়েই যান। হ্যাঁ বসেন, হ্যাঁ? হ্যাঁ। এই নেন আপনার টাকা। জি থ্যাংক ইউ। ভাই ইন্টারনেটের অফিসে এসে বিলটা দিয়ে দিন। ওস্তাদ লাইন ওভার করে দিচ্ছি, সব ঠিকঠাক। আপনি ম্যাডামের ফোন দিয়ে টাকার কথা বলুন। লাইন ওভার করে দিচ্ছি হ্যাঁ? কোনো সমস্যা করবো না? না না। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আপনার লাইনটা একদম ফুললি ওকে করে দিচ্ছি। এখন আর কোনো সমস্যা হবে না। ওই আমি আমার ভয় পাঠাচ্ছি, আমার বিলটা দিয়ে দিন। মানে আমি তো বিল দিয়ে দিয়েছি। ইংলিশের মানে? এই ম্যাডাম এটা বিল আনতে গেছিলেন? আমি তো যাইনি। ম্যাডাম আমাকে বললাম তো বিল আনতে যাইনি। আরে আপনাদের নতুন ম্যানেজার সে এসেছিল, তাকে আমি বিলটা দিয়েছি। ম্যাডাম আমাকে তো কোনো নতুন ম্যানেজার নাই। আমি আমার লোক পাঠাচ্ছি, আপনি বিলটা দিয়ে দিন। এমনি ফাইজলামি করেন, একবার বললাম না বিল দিয়েছি, তারপর কি ফাইজলামি করতেছেন? রাখেন। ম্যাডাম 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 বুঝলাম না, তুইও যাস নাই আমিও যাই নাই, নতুন ম্যানেজার আবার কি? এত ব্যস্ত থাকিস, আগে ওরা টাইম পাই না। এই ক্যাপটা দে মাথায়। কে তোমার ক্যাপ দিতাম কে রে? ওই ফিরছ না? কি নায়ক পাওয়া যাইতেছে না কেন? আরে নায়িকা রেডি, ওই তারপর স্পট রেডি, নায়ক কেন পাওয়া যাবে না? না 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 না, আমি এগুলো শুনতে রাজি নাই। এই ছবির বাজার 1 কোটি টাকা, নায়ক কেন খুঁজতে পাওয়া যাবে না? হ্যাঁ তাড়াতাড়ি নায়ক খুঁজে বের করতে হবে। হ্যাঁ আমি দেখতে আসি।
তুই এই বিদ্যুৎ গতিতে একটা নায়ক রেডি করবি। জি বস, কি করবি? একটা নায়ক ব্যবস্থা করবো। হ্যাঁ স্যার আমার কিছু বলার ছিল, একটু শুনবেন? হয়, কি বলবা? স্যার আমি ওই থিয়েটার করি, হ্যাঁ। নাটকের পাশাপাশি করি, আর কয়েকটা নাটকে কাজ করেছিলাম আর কি। যদি আমাকে তো হয় একটু দেখবেন স্যার। কি কি করো? এই মঞ্চ নাটকের কাজ করছি, আর পরে 2টা নাটকের কাজ করছি স্যার। তোমার হাইট কত? হাইট কত? 5 ফিট 5 ইঞ্চি। ও ও, তুমি সব ধরনের চিনতো? জি স্যার, পারবো স্যার, আপনারা দেখতে পারেন। নাটক করছো? জি স্যার, করছি স্যার। সিনেমা করতে চাও? জি স্যার, খুব ইচ্ছা স্যার, অনেক দিনের। তোকে তাকে যে হবে, তাহলে তুমি কালকে বিচি চলে এসো, তোমার কালকে শুটিং, তুমি নাও। স্যার স্যার আপনাদের মোবাইল নাম্বারটা একটু দিয়ে যান। স্যার মনে হয় অনেক ব্যস্ত আছে, এই জন্য দিল না। কালকে আমি ইডিসে যাবো, নায়ক হবো। আমার অনেক দিনের ইচ্ছা পূরণ হয়েছে। বিশ টাকা দেন। মামা 1000 টাকা ভাঙতে হবে। রিস্কলার কাছে আইসেন 1000 টাকা ভাঙতে নিতে। আসলে আমার কাছে ভাঙতে নাই তো, তাহলে আপনি দাঁড়ান, আমি ভিতর থেকে নিয়ে আসতেছি। না না না, কিছুদিন আগে কাপা উপরে গেছে, সারাদিন লাগাইছে, ভাড়া দেয় নাকি, বাসায় আমার খাওয়া দিতে হয়েছে, এনে দিবেন। এইখানে দিব কিভাবে? আমার কাছে তো ভাঙতে নাই, এটা কোনো কথা হলো? মগের মতো পাইছে মামা আপনি। ম্যাডাম কি হয়েছে? ভাই ভাই বোন না, মুই কি হয়েছে? সে কি আপনার সাথে ব্যাধবি করছে? তার কি মারবো? না 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 না, মারতে হবে না ভাইয়া, ওই আসলে ভাঙতে না। ভাঙতে উন্দি রাখেন। এই তুই তারে কি ভাবছো? হ্যাঁ, তারে কি তুই কামের বাড়ি ভাবছো তোর মতো? এই কি বলছে? ড্রেস আপটা কি ড্রেস দেখছো? এই মহিলা, এই আপুটা হইলো এই বাসার মালিকের বোন। তুই তার সাথে ব্যাধবি করো, একবারে চুপ করে দাঁত দুধ ফালাই দিব। এই ছোট ড্রেস পরছে দেখি কি মনে করতে পার? কাপড়ের শর্ট, এটা স্টাইল, বোঝে না মূর্খ। ভাইয়া এত কথা না বললেও হতো। আপনার কাছে যদি 1000 টাকা নোটের ভাঙতি থাকে দিলে খুব উপকার হবে। 1000 টাকার নোটের ভাঙতি আছে, সেটা কোনো বিষয় না। আপনার কয় টাকা দরকার সেটা বল। 20 টাকা দাও। মাত্র 20 টাকা আমি দিতে আসছি, কোনো সমস্যা নেই। হ্যালো, ম্যাডামকে 10 একটা স্যালুট দাও। আপনার স্যালুট আপনি দেন। দেখছেন কি পরিমাণ ব্যর্থ? পারবেন না ভাইয়া? না, আমরা না থাকলে তো তাকে তুমি হিট করে ফেলাইতাম, একবারে বিরাট বার করে ফেলাইতাম। না 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 না, থাক, বাদ দেন। আসেন, আপনার টাকাটা আমি দিই। এই যে এটা কি ধরনের কথা হইলো? 20টা টাকা দিয়েছি, সেইগুলো আবার আপনাকে ফেরত দিতে হবে কেন? এই টাকাটা যদি আপনাকে ফেরত দেন, তাহলে শুধু টাকা না, এই বুকটার মধ্যে একটা টাস করিয়ে গুলি করিয়ে। মানে? কিছু না, এই যে বিকালটা কত সুন্দর। চলেন না আমরা দুজন যাইয়া এই কফি শপে বসিয়া 2টা ব্ল্যাক কফি খাই। আসলে হয়েছে কি ভাইয়া, আমার না আজকে একটু তাড়া আছে, আরেকদিন যাই। এই যে টাকাটা দেবেন না? কিসের টাকা? ওই যে রিক্সা ভাড়া দিলাম, এটা দেবেন না? ও আচ্ছা, আপনি তো বললেন যে লাগবে না, তাই আচ্ছা ঠিক আছে, আসেন আমার সাথে আসেন। না, আমরা যাইয়া টাকা লইয়া আসেন। আচ্ছা ঠিক আছে, আপনার দাঁড়ান, আমি নিয়ে আসছি। ঠিক আছে। এই যে টাকাটা। মাত্র 20 টাকা দিলেন? আপনি তো 20 টাকায় ভাড়া দিয়েছেন। সেইটা জিনিসটা ঠিক আছে, কিন্তু আমি যে আপনার সাথে এই যে এই পর্যন্ত আসলাম দোতলা সিঁড়ি বাইয়া, সেজন্য কি আমাকে একটা কোক খাওয়ার টাকা দেবেন না? আচ্ছা ঠিক আছে। এইটা দিয়ে দেন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো, আরে কে রে কইছে আমি বড়? আপনার আমার বিকাশে টাকা পাঠাইছি, বিকাশ অ্যাপও আছে, বুঝতেছি না কেন যে বিকাশ করে। আরে আমি দেখতেছি কিভাবে পাঠানো যায়। বিকাশ কেমনে করেন? কে দেবে ভাইয়া? জি, আপনি যদি চান তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি, বিকজ আমি বিকাশে কিভাবে টাকা আদান প্রদান করতে হয় সেই জিনিসটা জানি। কেন ভাই, আপনি কি বিকাশ এজেন্টের কেউ? এমন কিছু না, আমি একজন বিকাশ ইউজার। ও দাদা, আপনি পারবেন, একটু তাহলে হেল্প করেন। আইডিয়া আছে, এই দেখেন বিকাশ এবার মধ্যে প্রবেশ করতে হবে, তারপর পাসওয়ার্ড দেন। ভাই আপনি দেন। না ভাই, এই রিক্সা আমি যাই করবো না ভাই, আপনার কথা আপনি দেন ভাই, আপনি দেন না। তুমি দেখবো না ভাই এই যে, ওই যে জি জি জি। ঠিক আছে, এই যে সেন্ড মানি, এই জায়গায় ক্লিক করবেন, তারপরে এই জায়গায় নাম্বার আমার তো এই যে। আচ্ছা দেন।
এই নাম্বারে চাপ দিলাম, আর এই জায়গায় চিহ্নতে একটা প্রেস করতে হবে। হ্যাঁ, এই জায়গাতে যাইতেছে টাকা এলো, 1000 টাকা পাঠাই দিই। না ভাই 2000 দেন, 2000 ওকে 2000। এই যে কি আপনি ধরতে দেবেন? না আপনি দেন। ঠিক আছে, চাপ দিলাম। ভিডিওর পাসওয়ার্ড ঠিক আছে, পাসওয়ার্ডটা দেন। ভাই আপনি দেন না। না ভাই পাসওয়ার্ড ভাই আপনি দেন। ভাই এগুলো আমাকে বলবেন না ভাই। ভাই এই যে আবার এইখানে চাপ দেন। এই যে সাকসেসফুলি লেখা করছে, আমার মোবাইলে মেসেজ চলে আসছে, টাকা আমার মোবাইলে চলে আসছে, আদান প্রদান হয়ে গেছে। ইন্টার ইয়ার বিকাশে। এবার বিকাশে চালু শিখছি। এই তো আমার বিকাশ থেকে 2000 টাকা হয়ে গেল। আয় হায়, আমি তো এই বলবো তুমি কারো যেতে দেখছেন? এই নে ভাই। হ্যালো কিডা? আমি বলছি কালকে ইন্টারভিউ। সমস্যা নেই, আমি এবং আমার ভাই চলে আসবো। জি ওকে ওকে, আচ্ছা। সারা জীবন ইন্টারভিউ দিলেও মনে হয় না একটা চাকরি জোড়াইতে পারো। আমরা না আমরা কত করিয়া? 10 টাকা করে। এই দুগ্গ আমরা 10 টাকা করিয়া নিলেন, নেন না নিলে 5 বছর পেন না। নিয়ে আপনি যে কিনা কথা বলতে মানে হিট করবেন। থাক ভাই, আমরা যেন লবণ বাড়াই দিয়ে একবারে টস্টেশিয়া মজা। এ ভাই, এই এদিকে শোনেন। কি ভাই ইন্টারভিউ কেমন হয়েছে? ভালো না ভাই, মনে হয় না চাকরি। ওই বুঝছি, আপনিও ফেল তুমিও ফেল, আমরা কেন অনেক মজা। না ভাই কামলা আবার কথা চিন্তা করি না, আমি আছি না। হ্যাঁ ভাই একটা আমরা দেখো মায়া মায়া গো ভাই, তুমি আরো লাম্বা খাইতেছো। ইন্টারভিউ কেমন হয়েছে? আর কো না, কাপড় চোপড় দেখা, সুন্দর গেট আপ দেখা কার জন্য বাহিনী দিচ্ছে। তাইও কোনো লাভ হইছে না। ইন্টারভিউ বোর্ডে দেখছি না, সেও ফেল, আমিও ফেল, তুইও ফেল, আমরা খা। ভাই একটু নুন দিন। ওই যে আরেকটা নে, আমিও আরেকটা নিলাম। বিল ভাই দেবে। দেন, আমি তোকে চিনি না ভালো করে। আপনারা জানেন, আমি জানি না, ওখানে সে দেন। তুই বাসায় যা, আমি একটু ঘুরে আসতে আসি। আচ্ছা ঠিক আছে ভাই। একটু বন্ধ করে বন, আমি কাম সেরাইতেছি। আমার বাইক কই? এ ভাই, আমার বাইক কই ভাই? আমার বাইক কই? আয় আমার বাইক কই? উল্টা পাল্টা পোজ দিয়া যাইবে পালাইয়া। বাটপারে দেখো তোমরা চাহিয়া, উল্টা পাল্টা
এই বাড়ির উপর এরকম উকি ঝুঁকি মারতেছেন? আমি জটপট। জটপট এটা আবার কি? জটপট ডেলিভারি ম্যান। ও, তো এই বাড়ি কি নাজিম ম্যাডামের অর্ডারটা দিতে আসছি, তো উনি কয়তলায় থাকে? ও, নাজনীন ম্যাডাম, হয় সে তো দোতলায় থাকে, আমি তিনতলায় থাকি। এই ডেলিভারি কি তার? হ্যাঁ, ও তারা আমার কাছে দিতে পারেন, কারণ আমি তো দোতলা দিয়ে তিনতলা যাবো, আমি তাকে দিয়ে দিতে পারবো। ও শিওর দাদা, আপনি কি খাবারটা নেন? আমার খুব উপকার হবে, কারণ আমার অনেক ডেলিভারি রয়েছে, আমার খুব তাড়া। হ্যাঁ, ওকে ওকে, দেন। ও, আপনাকে তো আবার টাকা দিতে হবে। আচ্ছা, আমি উপর দিয়ে টাকা এনে দিতে আসছি। না না স্যার, টাকা সে আগেই পেমেন্ট করেছে, আমি শুধু খাবারটা নিয়ে আসছি। ও, তাই তো ফ্যান্টাস্টিক। আরে আপনি আপনি কেন নিয়ে আসছেন? আসলে হয়েছে কি, নিজ দিয়ে আসতেছিলাম, ডেলিভারি বয় দেখি এমনি মুরগি ঝুঁকি মারতেছে। আমি বললাম, ভাই আপনি কে? বললো, আপনার নাকি একটা অর্ডার। আমি বললাম, ভাই আমি তো তিনতলায় থাকি, দোতলার উপর দিয়ে যাও, তাহলে আমাকে দেন, আমি তাড়াতাড়ি দিয়ে দিই। তাই নিয়ে আসলাম। ও আচ্ছা, থ্যাংক ইউ। আসেন ভিতরে, একটু খেয়ে যান। আর এগুলো তো মনে করলেন প্রতিনিয়ত আমি রেডিসন, রেজেন্সি, তারপরে যে রূপসী বাংলা, এগুলো বিষয়ে বার্গার, পিৎজা, হটডগ প্রতিনিয়ত খাই, এগুলোর কোনো বিষয় না আমার দ্বারা। আরেকদিন এসে খামো মনে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকদিন। হ্যাঁ, আরেকদিন এসে দেখা মনে, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। ঠিক আছে, বাই। বাটপার 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 রে, বাটপার 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 রে, বাটপার বাটপার। অর্ধেক বার্গার? আর অর্ধেক কি হলো? নিশ্চয় ডেলিভারি বয় খাইছে। ডেলিভারি বয় পাইলে একবার থোবড়াটা চেঞ্জ করে দিতাম। আমার বার্গার। কি হয়েছে? কি আর হবে ভাইয়া, দেখো বার্গার অর্ডার দিয়েছি, অর্ধেক আছে অর্ধেক নাই। চেক করে নিবি না? আর টাকা দিছিস কেন? ওদের সিস্টেম হলো টাকা আগে পেমেন্ট করতে হবে। তোর খাইতে মধ্যে ছিল, তুই রেস্টুরেন্টে গিয়ে খেতি, এখন এটাই খা। তোর কপালে এটাই ছিল। কি বললা তুমি এটা? এটা কোনো কথা বললা? এটা খাবো না? এই, তুমি আমার ভাড়া দিবা? ভাই ভাই, তোমার তো ডাক্তার দেখাই নিয়ে আসবা। এই, তুই উপরে দাঁড়া, এই সাথে কথা বলতে আসছি। আচ্ছা, যখনই তোমাদের কাছে ভাড়া চাই, তুমি অসুস্থ হয়ে যাও। আসলে তোমরা করোটা কি কিছু তো জানি না। আমরা অ্যাকচুয়ালি বিজনেস করি ডাবল ডাবল। হইতেছে কি, একটা এজেন্সির কাছে আমরা কিছু টাকা দিছি, তারা 2 মাস হলে আমাদেরকে ডাবল দেবে। আমি বুঝাই বলি, মনে করেন আমি 1 লক্ষ টাকা আপনাদেরকে দিলাম, তারা 2 মাস পর আমাকে 2 লক্ষ টাকা দেবে। 5 লক্ষ দিলাম, 10 লক্ষ টাকা দেবে। আচ্ছা, আমি কি ইনভেস্ট করতে পারি? হ্যাঁ, আপনি অবশ্যই ইনভেস্ট করতে পারেন। কেন আপনি ইনভেস্ট করতে পারবেন না? আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন। আমি যদি 20 লাখ টাকা দিই তাহলে এই কারণ 40 লক্ষ টাকা পাবেন, কিন্তু সেইটা আবার 2 দিনের মধ্যে। কিভাবে? এই কোম্পানি রুলস আছে যে 15 লক্ষ টাকা অধিক দেবে তাদেরকে 2 দিনের মধ্যে কোভিড সহ ব্যাক করবে। তাহলে আমি কালকে 20 লক্ষ টাকা নিয়ে তোমার মধ্যে দেখা করতেছি। হ্যাঁ, আমাকে যেতে পারেন, আমি কোম্পানির কাছে যেদিন 2 দিন পরে, তারপর আমার যে 10 লক্ষ টাকা দেবে আর আপনার 20, আপনার আরো বেশি পাবেন, 40 লক্ষ টাকা বুঝাই দিবেন। ঠিক আছে, তাহলে আমি কালকে তোমাকে 20 লক্ষ টাকা দেবো, তুমি 2 দিন পর আমাকে 40 লক্ষ টাকা দেবা। ওকে, কোনো সমস্যা নাই। এখানে 1000 টাকা। 1000 টাকা মানে? হ্যাঁ, বুঝেন নাই? তাই নাই, ফোন করবো, ফোন করে বলবো, ভাই আমাদের একটা বড় ভাই এই বিজনেস করবে, সে 20 লক্ষ টাকা ইনভেস্ট করবে। হ্যাঁ, আচ্ছা, আমি বলবো তাদের। তাহলে টাকা দিন। হ্যাঁ, ঠিক আছে। দেখো তোমরা চাহিয়া উল্টা পাল্টা বুঝ দিয়া যাইবে পালাইয়া। আরে আমলে এই যে নিয়ে আসছি। আরে ভিতরে ভিতরে আছে। আচ্ছা, ঠিক আছে, 20 লাখ দিয়ে গেলাম, দুদিন পরে আইসা 40 লাখ টাকা নিয়ে যাবো। আরে ভাই, আপনার টাকা নিয়ে যাওয়া লাগবে না, আমরা তো আপনার টাকা দিয়ে আসছি, কোনো চিন্তা করিয়েন না। ওকে ওকে ওকে।
শুধু শুধু ডাবল টাকা দিয়ে দিবে? আমার কেন জানি ব্যাপারটা ভালো লাগতেছে না। আরে না, সেটা তো ভালো। তাছাড়া যে থাকে তাকে তো ভালো মনে হয়। ভাইয়া, আমি তো ছেলেটার কথা বলতেছি না। তোমরা যেই কোম্পানিতে টাকা দিছো, সেই কোম্পানি যদি টাকা নিয়ে চলে যায়, তখন কাকে ধরবা? আর তুমি কি বোকা নাকি ভাইয়া? টিভি নিউজে দেখতেছো না যেরকম কত কোম্পানি টাকা নিয়ে চলে যাচ্ছে মানুষের? তুমি যাও তো, আমার ভালো লাগতেছে না। তুমি এখনই যাও, যে টাকাগুলো নিয়ে আসো। না, তুই ঠিকই বলছিস। এই ব্যবসা আর ইনভেস্ট করবো না। যাই, টাকাগুলো নিয়ে আসি। আরে, গেট খোলা। হ্যাঁ, একটা তো দেখতেছি না। ওটা কি লেখা? ভাই, মোরা ঢাকা শহরে আসছি মোদের প্ল্যান লইয়া। প্ল্যান মোদের সাকসেস হয়ে গেছে। আপনার টাকা লইয়া আমরা ভাগছি। এখন যার যার দেশে চললে যাবো। পামোদের খুঁজা নিজের হাই প্রেশার বাড়াইয়া মাটিতে লেড়াইয়া পড়বেন না। হ্যাঁ 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 হ্যাঁ, ওরা আমার টাকা নিয়ে গেছে। ওরা আমার সব নিয়ে গেছে। হায় রে, হায় হায়, হায় হায়, কি করবো? হায় হায়, হায়। মোর কাছে এখন কি বাড়িওয়ালার 20 লক্ষ আর মোকে জমানো 30 লক্ষ টাকা। আর মোবাইল তো আছেই। খালতো ভাই কাম করো, ভাগ করে তুমি 50% না, আমি 50% নি। তুমি তোমার বাইক চাও, আমি আমার বাইক চাই। কেন এই জিনিসটা কেন? বুদ্ধি আমার, পেলেন আমার, তোরা আমি কেন 50% দেবো? তুই নিবি 30%, আমি নিবো 70%। ও মায়া মায়া গো ভাই, এইটা কি তাকো তুমি? এইটা মস্কারি তো চলতো না। একদম ভাই, এটা কি কইলো? কি হইলো এটা? ওকে এতদিনের জমানো সম্পত্তি, ওকে টাকা পয়সা লইয়া সব। হায় হায়, এই মোরা খারাপ হয়েছি কে মোরা। যতই দরাদরি করুক, তারা কি বাইকটিকে ধরতে পারবে না? গল্পটির মোরাল অফ দ্য স্টোরি আমরা কি বুঝতে পারি? অসৎ পথের টাকাগুলো এইভাবেই চলে যায়। ওয়েলকাম প্রতিটি বাটপারদেরকে, তারা যেন বাটপারির পথ